আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, কোয়েল পাখির বিষয় এবং ছোট বাচ্চার বিষয়। তো ভিডিওটা আশা করি সর্বপ্রথম একটা লাইক এবং কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে হয়তোবা তার উপকার হতে পারে। অনেকেই আছে যে বাচ্চা বোর্ডিং করে কিন্তু অনেক কিছু মানে না। তো আপনাকে অবশ্যই বোর্ডিং করতে হলে আপনাকে যে যে স্থানে বোর্ডিং করবেন সেখান থেকে যেন কোনো স্যাঁতস্যাঁতে মানে কোনো ঠান্ডা যেন না ওঠে, এই জন্য আপনাকে ওখানে হয়তো বা ইট বিছাই দিতে হবে, না হলে কোনো সুতির কাপড় নয়তো বা আপনাকে কোনো তুষ জাতীয় কিছু বিছাই দিতে হবে, তাহলে সেখান থেকে ঠান্ডা আসবে না। এবং আপনারা সবসময় চিন্তা করবেন যে একটা সার্কিট ব্যবহার করবেন, যেখানে আপনার যতটুকু প্রয়োজন হিট নেবে এবং হিট সম্পূর্ণ হয়ে গেলে সেই হিটটা বন্ধ হয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনারা সব থেকে বেশি নোটিশ করবেন যে আপনারা যখন বাচ্চাকে বোর্ডিংয়ে রাখবেন, রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনারা রাত্রে এসে বা প্রত্যেকটা বাচ্চাকে আপনারা নোটিশ করবেন যে কোন বাচ্চাটা মানে অসুস্থ আছে কিনা, এবং তারা কোনো ঝিমাচ্ছে কিনা, এবং শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে কিনা, এবং মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে কিনা, এইগুলো নোটিশ করবেন। কারণ সব বাচ্চা তো আর একসাথে অসুস্থ হয় না। একটা বাচ্চা যখন অসুস্থ হয় ওই বাচ্চা থেকে প্রচুর পরিমাণ ভাইরাস ছড়ায়, ঠিক আছে। যখন হাঁচি দেয় এবং নাক ঝাড়া দেয়, ওখান থেকে আরেকটা পশুর ভাইরাস ছড়ায়, তখন সবগুলা আপনার ভাইরাস আক্রান্ত হয়। এই জন্য যখন আপনারা এখানে এসে যখন দেখবেন যে কোন প্রাণীটা বা কোন পশুটা আপনার মানে ঝিমাচ্ছে বা কোন ধরনের সমস্যা, আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তখন ওই বাচ্চাটাকে আপনাকে আলাদা রাখতে হবে, আলাদা রেখে তাকে সে অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কী হবে, সে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে এবং বাকি বাচ্চাগুলো সুস্থ অবস্থায় থাকবে। আর তা না হলে যখন একসাথে রাখবেন তখন ওই বাচ্চা তো মারা যাবে, এবং ওই বাচ্চা থেকে অন্য বাচ্চাদের আপনার ভাইরাস ছড়ায় পড়বে। তখন অনেক সময় আছে যে অনেক লিটার ময়লার কারণে অনেক খামারই পুরা নিঃস্ব হয়ে যায়। এই জন্য আপনাকে সবসময় আপনার খামার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এবং সবসময় লিটার পরিষ্কার রাখতে হবে। তাহলে আপনার মানে বাচ্চা সুস্থ থাকবে। মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো দেখুন, আপনারা একটু নিজ চোখে দেখুন যে তারা কত মানে সুস্থ, যার কারণে তারা কত সুন্দর চঞ্চলভাবে ঘোরাফেরা করতেছে। যখন বাচ্চা অসুস্থ হবে তখন কিন্তু তারা ঝিমাবে এবং গম্ভীরভাবে থাকবে, ঠিক আছে। মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আপনারা দয়া করে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি করে, যেহেতু আমি নতুন উদ্যোক্তা। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই, এবং আমি সফলের দ্বার প্রান্তে যেতে চাই শুধু আপনাদের ভালোবাসায়। আপনারা ভালোবাসা দিলে একটু সহজ হয়ে যাবে, কারণ যখন আপনারা একটা বিষয়ে আমাকে সাপোর্ট করবেন তখন আমি অনুপ্রেরণা জাগবে আমার ভিতরে, আর আমার কাজটা করতে খুব ভালো লাগবে। তো গাইস, এই বিষয়গুলো আমি শেয়ার করে আপনাদের যদি কোনো নতুন বিষয় জানা থাকে আমার খামার রিলেটিভ, তো আমি আপনাদের সেটা শেয়ার করব। অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমি তখন আপনাদের ওই বিষয়ে আমি ভিডিও করে আপনাদের দিয়ে দেব। তো এই হচ্ছে বিষয়। আপনারা সবসময় আপনার বাচ্চা এবং পরিচর্যাটা ঠিক রাখতে হবে। আপনার নিজের অ্যাক্টিভিটি ভালো থাকলে আপনি সফল হতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই, যেটা লাস্ট কথা, যে ধৈর্য হারানো যাবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার শুরুটা হতে হবে অল্প করে। অনেকে আছে 2-3 লাখ টাকা ইনভেস্ট করে অনেক পাখি, অনেক কিছু, অনেক ইনভেস্ট করে অনেক কিছু করে। আসলে আপনি তো নতুন কিছুই জানেন না, তাহলে আপনি এক চান্সে পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমি বলবো যে শুরুটা হবে খুবই অল্প করে, হ্যাঁ, অল্প করে শুরু করে আপনার অভিজ্ঞতা অর্জন করুন, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর আপনি যখন এক চান্সে 2-3 লাখ টাকা বিনিয়োগ করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু জানবেন না, আপনার একটু ভুলের কারণে তখন আপনার বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যখন ছোটো আকারে করবেন তখন আপনার ছোট্ট একটা ক্ষতি হলে আপনার খুবই একটা প্রভাব পড়বে না, ঠিক আছে। তো এটা হচ্ছে লাস্ট একটা ফাইনাল কথা ছিল। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।